হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো সবার প্রথমে যে বিষয়টা তোমাদের বলার, আমি চাকদা স্টেশনের পাশেই একটা নতুন ব্যাচ স্টার্ট করতে চলেছি। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। তোমরা যারা ডব্লিউবি কনস্টেবল মেইন এক্সামের জন্য বা এসএসসি জিডির এক্সামের জন্য বা আবগারি বা যে কোনো এক্সামের জন্যই হোক না কেন, তোমরা এসএসসি গ্রুপ সি, বিডি যেগুলো বেরোবে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল বলো, সেন্ট্রাল গভর্নমেন্টের বলো, এমটিএস, সিএইচএসএল, যে কোনো এক্সামের জন্যই তোমরা প্রিপারেশন নিচ্ছ না কেন, তোমরা যদি চাও ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্ক বলতে ডিসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যার সাথে যোগাযোগ করবে। আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওর সাথে কথা বলে ডিটেলসে তোমরা কি কি করাবো, কি বার ক্লাস হবে বা বিষয়ে বিশদে জানতে পারবে। ওকে, সো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট। আজকে আমরা দেখব প্রিভিয়াস ইয়ার ডব্লিউবি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার যতগুলো এক্সাম হয়েছে। আমার কাছে যতগুলো কোশ্চেন রয়েছে, যতগুলো মানে ইয়ারের কোশ্চেন আমি পেয়েছি আর কি, এক কথায় ডব্লিউবিপি কনস্টেবলের প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন একসাথে আমি এই ভিডিওতে দিচ্ছি। ফার্স্ট টু লাস্ট তোমরা দেখো যতগুলো এখানে কোশ্চেন রয়েছে ভালোভাবে। যতগুলো কোশ্চেন এত দিন অবধি 2013 সাল থেকে এতদিন অবধি জিজ্ঞেস করা হয়েছে, প্রত্যেকটা ইংলিশ কোয়েশ্চেন্স ধরে ধরে আজকে ডিসকাস করবো। এর আগে কিন্তু সেপারেটলি ভিডিও দিয়েছি এক একটা সালের, বাট এই ভিডিওটার মধ্যে আমি প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন একসাথেই দিচ্ছি। আর আগের ভিডিওতে হয়তো কোনো কিছু একটা ভিডিওতে হয়তো একটা বা দুটো কোশ্চেন কোনো ভিডিওতে কোনো যে ভুল বলে ফেলেছিলাম হয়তো তখন, সেগুলো এই ভিডিওর মধ্যে সেগুলো ঠিক করার বা ঠিকভাবেই বলার চেষ্টা করছি। দেখো এখানে সবার প্রথমে কি বলছে, প্রিভিয়াস ইয়ার নাম্বার 1 যেটা রয়েছে, কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান অ্যানাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস অন্য এর। মানে কি বলছে, কনজিউমার্স যারা ভোক্তা, মানে কোনো কিছু যারা কেনে আর কি, বায়ার্স, আর সেড টু বি স্পয়েলড কিসের, ফর চয়েস, কিসের চয়েসের জন্য, অ্যাজ স্মার্টফোন মেকার, যারা স্মার্টফোন মেকার, একটা বলছে অ্যাজ স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান অ্যানাদার। সো এখানে আমি যদি কম্পিট উইথ মানে ওয়ান অ্যানাদার বলতে যখন কম্পিট বলতে প্রতিদ্বন্দ্বিতা করা, যখন একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, একা তো করবে না, অ্যাজ স্মার্টফোন মেকার্স করতে হবে সেই ক্ষেত্রে আমাদের। ঠিক আছে, স্মার্টফোন মেকার্স করতে হবে। স্মার্টফোন মেকার্স কম্পিট উইথ ওয়ান অ্যানাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস। ওকে, সেখানে যদি ভুল দেখতে চাই, 2 নম্বর পার্টে এখানে ভুল রয়েছে। সেই ক্ষেত্রে অ্যাজ স্মার্টফোন মেকার্স কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, মেকার্স করতে হবে, এখানে মেকার করলে হবে না শুধু। সো এইখানে এর আগেও যদি এখানে দেখি, দেখো কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড, এখানে যদি বলি বাই চয়েস তাও হয় না, ফর স্পয়েলড ফর চয়েসই ঠিক আছে। ঠিক আছে, ফর চয়েস ঠিক আছে, এখানে বাই চয়েস এখানে হবে না। যদি বলো এখানে মানে প্যাসিভ ভয়েস, এখানে বাই বলবো আমি, সেই ক্ষেত্রে এখানে বাই হবে না। আর এখানে মেইন পয়েন্ট হলো এখানে মেকার্স করতে হবে, কারণ একে অপরের সাথে এটা প্লুরাল হয়। তারপরে দেখো নাম্বার 2, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড 5 days later দেন দ্য নর্মাল ডেট অর নো এর। কি বলছে, মনসুন, এই বছরের যে মনসুন বর্ষাকাল, সেটা কি দিস ইয়ার কি প্রত্যাশিত হচ্ছে, মানে কি প্রত্যাশা করা যাচ্ছে, পৌঁছাবে ইন্ডিয়ান মেইনল্যান্ডে 5 days ল্যাটার, 5 দিন পরে, দেন দ্য নর্মাল টাইম, মানে সাধারণত যেই সময়ে মানে বর্ষা শুরু হয় তার থেকেও 5 দিন পরে মনসুন বর্ষাকাল কি ঢুকবে। ঠিক আছে, ভারতবর্ষের মেইনল্যান্ডে। সো এই ক্ষেত্রে আমি অ্যারাইভ অ্যাট, আমরা শুনেছি অ্যারাইভ অ্যাট কোনো স্থানে পৌঁছানো। অ্যারাইভ ইন কখন, কোনো বড় একটা স্থান, যেরকম অ্যারাইভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, বাট এইখানে দেখো আমি অ্যারাইভ ইন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড আমি বলতে পারি, বাট এই ক্ষেত্রে সব থেকে সুইটেবল যদি হয় অনও বলা হয়, অ্যারাইভ অন। বাট এখানে যদি আমি মোস্ট সুইটেবল বলতে চাই, অ্যারাইভ ওভারটা এখানে কারেক্ট। ঠিক আছে, অ্যারাইভ ওভার বলতে পুরো যে ইন্ডিয়াটা ধরো, ঠিক আছে, ইন্ডিয়ার যে মানচিত্র এখানে, যাই হোক একটা ইন্ডিয়ার যে পুরোটুকু ইন্ডিয়ার যে মেইনল্যান্ড, ঠিক আছে, আমি যতটুকু ধরি ইন্ডিয়ান মেইনল্যান্ড, ধরো ইন্ডিয়ান মেইনল্যান্ড এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে পুরোটুকু, মানে ইন্ডিয়ার একটা পার্টে তো ঢুকবে না, এরকম না ইন ইন্ডিয়া এরকম ঢুকলাম আমি, সেরকম না। এখানে অ্যারাইভ ওভার ইন্ডিয়া, মানে মেঘ তো, যদি আমি বলি মনসুন, তো মেঘের মধ্যে ওপর দিয়েই তো থাকে না আকাশে, বা যেরকম ভাবেই সেটা ওভারটা বলা হয়। ঠিক আছে, যে আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি ওভার, মানে ওপরে, ওভার ইন্ডিয়ান মেইনল্যান্ড, অ্যারাইভ ওভার, সেই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করব। আর এর সাথে সাথে মনে রাখবে, অ্যারাইভের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট হয় বা ইন হয়। ঠিক আছে, বা অ্যারাইভ অনটাও মাঝে মাঝে হয়, এই ক্ষেত্রে ওভার ইন্ডিয়ান মেইনল্যান্ড হবে। ঠিক আছে, সো এখানে ভুল রয়েছে পার্ট 2-তে। তারপরে দেখো নাম্বার 3 কি বলছে, দ্য পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়া টুক দ্য ভিকটিম টু হসপিটাল ওয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ব্রট ডেট। এটা একটা কি হবে, ব্রট ডেট। ঠিক আছে, তো পুলিশ টিম পেট্রোলিং দ্য এরিয়ার সময় যখন পেট্রোল করছিল পুলিশ টিম, টুক দ্য ভিকটিমকে নিয়ে গেছিল কোথায়, টু হসপিটাল, ওয়ার হি ওয়াজ ডিক্লেয়ার্ড
ডিক্লেয়ার্ড হবে, এখানে ই দিতে হবে। যাই হোক, এখানে স্পেলিং মিস্টেক ছিল, এখানটায় কিন্তু পুরোটুকুই ভুল ছিল। ঠিক আছে, ডিক্লেয়ার হয় না, ওয়াজ ডিক্লেয়ার্ড, ইডি করতে হয় আমাদের। ওয়াজ ডিক্লেয়ার্ড কারণ এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ওয়াজ ডিক্লেয়ার্ড তাকে ডিক্লেয়ার করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, পার্ট 3-তে এখানে ভুল রয়েছে, ডিক্লেয়ার্ড করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 4 কি বলছে, সাম উইটনেস সেইড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম আ মোটরসাইকেল while others said it was lobbed at the চেক পোস্ট ফ্রম আ মুভিং কার অর নো এরার। কি বলছে, সাম উইটনেস, কিছু উইটনেস সেইড বলেছিল, দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন, গ্রেনেডটা কোথার থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, ফ্রম আ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল থেকে, ওয়াইল, যখন কি আদার সেইড, অন্যরা কি বলছিল, ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেক পোস্ট, মানে এটা কোথায় ছুড়ে দেওয়া হয়েছিল, চেকপোস্টের দিকে, ফ্রম আ মুভিং কার, একটা মুভিং কার থেকে, অর নো এরার। এখানে যদি আমি ভুল দেখতে যাই, দেখো সাম উইটনেস, সাম SOME, যখন সাম বলবো এরপরে যে নাউনটা বলবো সেটা সবসময় প্লুরাল করতে হয়। ঠিক আছে, PLURAL, প্লুরাল করতে হয় আমাদের। সো এই ক্ষেত্রে দেখো সাম উইটনেস না, সাম উইটনেসেস সেইড দ্য গ্রেনেড, আমরা যদি এখানে এনি বলতাম, এনি উইটনেস, বা শুধু উইটনেস বলতাম, সাম যখনই বলবো, সাম উইটনেসেস সেইড দ্যাট সেইড দ্য গ্রেনেড ওয়াজ, সাম উইটনেসেস সেইড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম, থ্রোনের পরে ফ্রমই হবে, আর যে লবড অ্যাটই হয় ছুড়ে দেওয়া। ঠিক আছে, একই ব্যাপার, তাক করে ছুড়ে দেওয়া আর কি, লবড অ্যাট। যাই হোক, এই ক্ষেত্রে ভুল রয়েছে, পার্ট 1 এখানে ভুল রয়েছে। তারপরে দেখো নাম্বার 4 কি বলছে, টকিং অ্যাবাউট দ্য হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এখানে কমা হবে, দ্য অ্যাক্টর সেইড হি ডিডেন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ দেয়ার ওয়ার পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম অর নো এরার। এখানে এখানে কোনো ফুল স্টপ হবে না কিন্তু, ঠিক আছে, ফুল স্টপ শেষে হবে হিমের অবধি, এখানে হুমের পরে হবে। সো যদি আমি এখানে বলতে চাই, দেখো পুরো সেন্টেন্সটা প্রথম থেকে, হি দ্য একটা সেইট পাস্টে রয়েছে, হি ডিডেন্ট পাস্টে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ওয়ার, দেয়ার ওয়ার পাস্টে রয়েছে, তারপরে হু ডিজার্ভ ইট না, ডিজার্ভ ইডি করতে হবে। সেন্টেন্সটা পুরোটুকুই পাস্টে রয়েছে, সেখানেও আমাদের ডিজার্ভ করতে হবে, শুধু ডিজার্ভ কেন বলবো প্রেজেন্টে আমি। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 6 কি বলছে, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স ইন, অফ, অ্যাট না অ্যাবাউট, অবভিয়াসলি ইন ম্যাথমেটিক্স হবে কোনো সাবজেক্ট, কোন সাবজেক্টে, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, তার অ্যাবিলিটি রয়েছে কিসে, ম্যাথমেটিক্সে, অঙ্কে। তারপরে দেখো নাম্বার 7 কি বলছে, দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি, দেয়ার হ্যাভেন্ট বিন, ইজন্ট, ওয়াজেন্ট না হ্যাজেন্ট বিন, কোনটা হবে, দেয়ার হ্যাজেন্ট বিন এনি মেসেজ। এখানে আমি যদি বলি, দেখো এনি মেসেজ, সিন্স হি মুভ মানে এটা পয়েন্ট অফ টাইম, সিন্স দিয়ে সিন্স দিয়ে আমরা পয়েন্ট অফ টাইম বলি, ফর দিয়ে পিরিয়ড অফ টাইম বলি। সিন্স থাকা মানেই আমাদের পারফেক্ট টেন্সে করতে হবে। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম দেওয়া মানে, হ্যাজেন্ট বিন এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ দেয়ার এনি মেসেজ বলছে ফ্রম মাই ফ্রেন্ডস, তো সেই ক্ষেত্রে হ্যাজ বলবো, হ্যাভ তো বলবো না আমি, হ্যাজেন্ট বিন। ঠিক আছে, এনি মেসেজ হ্যাজেন্ট বিন, দেয়ার হ্যাজেন্ট বিন এনি মেসেজ। তারপরে দেখো নাম্বার 8 কি বলছে, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি বিসাইডস, অ্যাসাইড, নেক্সট না বিসাইড। এর কারেক্ট অ্যান্সার যদি বলি, এটা বিসাইড মি, বিসাইড বলতে পাশে, বিসাইডস বলতে পাশাপাশি, বিসাইড মানে হলো পাশে। ঠিক আছে, আমার পাশে দাঁড়িয়েছিল, আর বিসাইডস মানে পাশাপাশি। সেম এখানে নেক্সট টু যদি থাকতো তাহলে নেক্সট টুটাও হতো, সেক্ষেত্রে বিসাইড দিত না তোমাকে। ঠিক আছে, এটা শুধুমাত্র বিসাইডটাই হবে, নেক্সটের সাথে টু থাকলে এটা হতো। সচিন ওয়াজ স্ট্যান্ডিং নেক্সট টু মি মানে আমার পাশে, মানে আমার পরেই দাঁড়িয়েছিল, আর বিসাইড মানে পাশে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 9 কি বলছে, আ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ইন দ্য এয়ারপোর্ট, ক্যারিড অ্যালং, অফ, আউট না অন, অবভিয়াসলি এটা আউট হবে, ক্যারিড আউট বলতে কোনো কাজ চালিয়ে যাও, ক্যারিড আউট ইন দ্য, মানে থরো একটা সার্চ এয়ারক্রাফটের মধ্যে। ঠিক আছে, ওয়াজ ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে মানে চালানো হচ্ছিল। তারপর দেখো নাম্বার 10, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজড টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, মাই সিস্টার অ্যান্ড আই মাই সেলফ, মি, আই না মাই সেলফ, কোনটা হবে, অবভিয়াসলি এটা সাবজেক্টে দেখো, প্রোনাউন যদি সাবজেক্টে থাকে, আই থাকলে আই থাকে সাবজেক্টের জায়গায়, এখানে আই হবে। মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজড, এখানে আই, আমি, এখানে দেখো মাই সিস্টার অ্যান্ড আই অ্যাম তো বলবো না, কারণ আমরা দুজন রয়েছি, সেই ক্ষেত্রে আই হবে। ঠিক আছে, মানে আর হবে আই এর পরে, বুঝতে পারলে ব্যাপারটা। আমি যদি শুধু আই বলতাম তাহলে অ্যাম হতো, বাট এখানে তো আমার বোনও আছে এবং আমিও আছি, দুজনই আর প্লিজড, বুঝতে পারলে, আর প্লিজড টু অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন। সো যাই হোক, এখানে সাবজেক্ট কেসে আই থাকে, আই মি, অবজেক্ট হয়ে গেলে মি হয়ে যায়, আই মি, মাই কখন হয়ে যায়, সেটা যখন পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, পজিটিভ প্রোনাউন হলে কি হয়ে যায়, মাইন, আই মি, মাই, মাইন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে লিস্টগুলো।
আর তোমাদের কিন্তু আমি গ্রামার এর জন্য তোমাদের প্রত্যেককে আমি বলছি, এসসি বক্সির আমি সিরিজ কমপ্লিট করছি, প্লে লিস্টে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। গ্রামার তোমরা যারা উইক রয়েছো প্রত্যেকেই সেই সিরিজটা কমপ্লিট করো। আমি ভিডিও সিরিজটা এসসি বক্সির ফুল গ্রামার অ্যান্ড ভোকাব, প্রথমে গ্রামারটা কমপ্লিট করে পরে ভোকাবুলারি কমপ্লিট করব। তোমরা প্রত্যেকেই দেখো ভিডিওগুলো, তাহলে তোমাদের বেসিক বলো যেরকম কোয়েশ্চেন আসে পরীক্ষায় যে সমস্ত জায়গা থেকে, ওই বইটায় ভালোভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? ওই ভিডিওগুলো তোমরা দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে। তারপরে দেখো নাম্বার 10 কি বলছে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, মানে সেন্টেন্সটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে। দেখো সেন্টেন্সের শুরুটা এখানে দেওয়া রয়েছে আর শেষটাও দেওয়া রয়েছে, মাঝের 4টে পয়েন্ট দেওয়া, পি কিউ আরটা এখানে আছে, আর এস, ঠিক আছে? 4টে আমাদের বসাতে হবে। কি সবার প্রথমে কি বলছে, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস। যত সরীসৃপ আছে তার মধ্যে সব থেকে সাপকেই ভয় পাওয়া হয়। আর তারপরে আমি কি বলবো, দেখো আমি বলে দিচ্ছি কোনটা কারেক্ট, এটা কারেক্ট হবে। তোমরা কিভাবে করবে, মানে এর পর পর কোনটা মিনিং হয়। আমি যদি এরপরে অন্য একটা বলে দিই তাহলে তো হবে না, এক একটা মানে একটার পর এক একটা যদি আমি সেন্টেন্স ইউজ করি বা পার্ট সেন্টেন্সের ইউজ করি, তাহলে একটা মিনিংফুল একটা সেন্টেন্স আসে, সেটাকেই তো আমরা একটা সেন্টেন্স বলি। সেন্টেন্স কাকে বলে, যেটা আমাদের একটা একটা ধারণা দেয়, একটা সঠিক ধারণা দেয়, আমরা যেটা বলতে চাই সেটাই তো সেন্টেন্স। না আমি উল্টো পাল্টা হবে যেরকম খুশি বলি, একটা কোনো সেন্টেন্স বলা হয় না তাকে, ঠিক আছে? সো এস 1 রয়েছে শুরু আর কি, সবার প্রথমে হবে এস। কি বলছে আমি পুরোটা পড়ে নিই, তারপরে দেখো মেনি স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, ঠিক আছে? মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে প্রত্যেক, মানে মেনি পিপল অনেক মানুষই, আর কিল্ড বাই স্নেকস মানে ইন্ডিয়াতে মানে সাপের দ্বারা মারা যায় অনেক মানুষই, অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী জুড়েই। তারপরে কি হবে, এসের পরে আর যদি আমি বলি, স্নেক ইজ নট আ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম। স্নেক কি একটা, মানে ফিয়ার ভয়ের বা মানে আতঙ্কের বা ক্ষতির কোনো একটা সোর্স নয় স্নেক। তারপরে কি, ইট ইজ কিউ, তারপরে ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, এটা কি মানুষের জন্য আরো বেনিফিশিয়াল, উপকারী বা লাভজনক। তারপরে কি, কিউ এর পরে পি, ঠিক আছে? সুপারস্টিশনস অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট, মানে সুপারস্টিশন বলতে কুসংস্কার, এবং ইগনোরেন্স মানে যেটাকে অবহেলা করা, কি করে, প্রিভেন্ট করে আটকায়, কি প্রপার যে ট্রিটমেন্ট সেটা হতে দেয় না, ঠিক আছে? মানে কুসংস্কার বা যেরকম ওঝা বা অন্য ঝাড়ফুঁক এই সমস্তর মধ্যে যায়, বা ইগনোরেন্স বা কামড় দিলেও কোনো ব্যাপার না, এরকম কেউ যদি ভেবে থাকে। যাই হোক, সাপে কামড় দিলে হয়তো কেউ ভাবে না যে কোনো ব্যাপার না, যাই হোক। আর লাস্ট দেখো, মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন, মানে এর পয়জন থেকে মেডিসিনকে, মানে মেডিসিনও তৈরি করা হয়, এটা জানোই অনেক মূল্যবান সাপের বিষ। সেখানে যদি আর অপশনগুলো যদি বলতে যাই, এগুলো কোনো অপশনই মানে পরপর এরকমভাবে মিনিংফুল একটা সেন্স দেয় না। সেই ক্ষেত্রে অপশন এ যেটা রয়েছে এটা মিনিংফুল সেন্স দেয়, তাই এটাই আমরা কারেক্ট করবো। আর সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের তোমাদের ক্লাস আমি এরপরে নিচ্ছি আরো মানে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের ওপর, ঠিক আছে? 4-5টা ক্লাস নিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে এরপরেই আমি নেবো আর কি, যে তোমাদের এসএসসি জিডি বা ডব্লিউবি কনস্টেবল মেইন বা এক্সাইজ কনস্টেবল মেইন তোমাদের যাদের এক্সাম রয়েছে প্রত্যেকের জন্যই খুবই হেল্পফুল হবে ভিডিওগুলো। আর ডিসক্রিপশনে ওই প্লে লিস্টেরও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যেখান থেকে তোমাদের সুবিধা মনে হয়। অ্যান্ড নাম্বার 12 দেখো, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন, একসাথে হবে, ঠিক আছে? দ্য ইনস্ট্রাকশন চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে হবে। সো এখানে সাবজেক্ট দ্য ইনভিজিলেটর, ওয়াজ রিডিং, ওয়াজ হেল্পিং ভার্ব, রিডিং এখানে মেইন ভার্ব, রিডিং আউট, ঠিক আছে? ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, তো দ্য ইনস্ট্রাকশন অবজেক্ট সাবজেক্ট করতে হবে। এখানে যদি বলি আমি অপশন এ দেখো, দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন রিড আউট বাই দ্য ইনভিজিলেটর, অপশন বি দ্য ইনস্ট্রাকশন were being read out by the invigilator, option C the instruction were read by the invigilator, were read by the invigilator, option D the instruction had been read by the invigilator। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যেটা রয়েছে, দ্য ইনস্ট্রাকশন। এখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেল। দ্য ইনস্ট্রাকশন ওয়ার বিং, সো এখানে দ্য ইনস্ট্রাকশন প্লুরাল, সেই ক্ষেত্রে ওয়ার হবে। আর কন্টিনিউয়াসে থাকলে আমাদের বিং, এই ভার্বটা আমাদের হেল্পিং ভার্বটা নিয়ে আসতে হয় এক্সট্রা। আর রিডই থাকে, ওয়ার বিং রিড, ঠিক আছে? রিড আউট বাই দ্য ইনভিজিলেটর, বাই তারপরে সাবজেক্টটা চলে আসলো শেষে, অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 13, দার্জিলিং গ্রোস টি, দার্জিলিং কি করে, সাবজেক্ট, গ্রোজ ভার্ব, টি হলো অবজেক্ট। সো এখানে কি হবে, টি ইজ গ্রোন ইন দার্জিলিং, বাই দার্জিলিং কিন্তু হবে না, ভেবো না এখানে বাই দার্জিলিং দেবো, ইন দার্জিলিং মানে দার্জিলিংয়ে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, বাই দার্জিলিং কখনো হয় না। টি ইজ গ্রোন বাই দার্জিলিং যদি থাকতো সেটা কিন্তু হতো না, ইন দার্জিলিংই বলতে হয়, মানে দার্জিলিংয়ে একটা জায়গার নাম তো দার্জিলিং না। তারপরে দেখো নাম্বার 14, ইউ নিড টু ক্লিন ইয়োর শুজ প্রপারলি, ইউ নিড টু ক্লিন ইয়োর শুজ, তোমার শুজ মানে জুতো, তোমার প্রয়োজন তোমার জুতোটা প্রপারলি ভালোভাবে পরিষ্কার করা। সো যদি ভয়েস চেঞ্জ করি, অপশন
এ দেখো ইওর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি, অপশন বি রয়েছে ইউ আর নিডেড টু ক্লিন ইওর শুজ প্রপারলি, অপশন সি রয়েছে ইওর শুজ আর নিডেড টু বি প্রপারলি ক্লিন, অপশন সি ইওর শুজ আর নিডেড টু বি ক্লিন প্রপারলি বাই ইউ। কারেক্ট অ্যান্সার যদি বলি অপশন ডি হবে। দেখো ইউ নিড টু ক্লিন ইওর শুজ প্রপারলি, সো ইওর শুজটা এখানে কারেক্ট, মানে কারেক্ট বলছি, এখানে হচ্ছে মানে অবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, ঠিক আছে। ইউ নিড প্রয়োজন, টু ক্লিন একটা ইনফিনিটিভ, সো এখানে যদি করি এটাকে আমাদের ভয়েস করতে হবে প্যাসিভে, ইনফিনিটিভকেও করতে হবে, ঠিক আছে। 2+V1 হলো একটা ইনফিনিটিভ বলি আমরা, ঠিক আছে। সেখানে যদি বলি ইওর শুজ অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল, ইওর শুজ আর নিডেড, নিডেড ছিল সেই ক্ষেত্রে আর নিডেড হবে, ইওর শুজ প্লুরাল তাই এখানে আর নিডেড। আর টু ক্লিনটা সেটা হয়ে যায় টু বি ক্লিনড, একটা বিভার্ব অ্যাড করতে হয় প্যাসিভ করতে গেলে। প্রপারলি ছিল, প্রপারলি এটা দিয়ে দিলাম, বাই ইউ, ইউটা বাই ইউ হয়ে গেল, ঠিক আছে, এটা কারেক্ট। তারপরে দেখো নাম্বার 15, দ্য পিয়ন সেইড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি, ফরগিভ একসাথে হবে, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন, ঠিক আছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সেখানে কি বলবো, ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে। অপশন এ দেখো দ্য পিয়ন টোল্ড হিজ অফিসার টু প্লিজ ফরগিভ, একসাথে হবে ফরগিভ হিম। অপশন বি দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম, অপশন সি রয়েছে দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, অপশন ডি দ্য পিয়ন সেইড টু হিজ অফিসার দ্যাট হি শুড ফরগিভ হিম। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, ঠিক আছে। কারণ দেখো এখানে দ্য পিয়ন সেই টু, এখানে যখন প্লিজ করা হবে অবভিয়াসলি রিকোয়েস্টই করবে এখানে, প্লিজ ফরগিভ মি যদি আমি বলি একটা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন, ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে রিকোয়েস্টেডই আমি করব, রিকোয়েস্ট করেছিল হিজ অফিসার। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে লিঙ্কার এখানে আমাদের টু ইউজ করতে হয়, টু ফরগিভ হিম হয়ে গেল। তারপর দেখো নাম্বার 16, আই সেই টু হিম, আমি তাকে বলেছিলাম ওয়াই আর ইউ ওয়ার্কিং টু হার্ড, তুমি এত কঠোর কেন পরিশ্রম করো, ওয়াই আর ইউ ওয়ার্কিং মানে করছো আর কি। সেখানে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, দেখো অপশন 1 কি বলছে, আই আস্কড হিম ওয়াই হ্যাড হি বিন ওয়ার্কিং সো হার্ড, অপশন বি আই আস্কড হিম ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, অপশন সি আই আস্কড হিম ওয়াই ওয়াজ হি ওয়ার্কিং সো হার্ড, অপশন ডি আই আস্কড হিম ওয়াই হি হ্যাড বিন ওয়ার্কিং সো হার্ড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে যদি আমি বলি কারেক্ট অ্যান্সার হবে অপশন বি আই আস্কড হিম, আই সেইড টু হয়ে গেল আস্ক, কারণ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্কড জিজ্ঞেস করেছিলাম হিম। ওয়াইটা ডব্লিউএইচ রয়েছে এখানে আমাদের কোনো, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে এখানে ই বা ওয়েদারের দরকার নেই, ওয়াই বসিয়ে দিলেই হয়ে যায়, ওয়াই হি ওয়াজ, এখানে সাবজেক্ট আসবে আগে, ইউটা কাকে ইন্ডিকেট করছে, হিমকে জিজ্ঞেস করেছিলাম, হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, ওকে। তারপর দেখো নাম্বার 17 কি বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে জাস্টিস ন্যায় বিচার থেকে পালিয়ে বেড়ায় তাকে আমরা কি বলবো? অপশন 1 দেখো রয়েছে প্রিজনার, অপশন 2 রয়েছে কনভিক্ট, অপশন বি রয়েছে ফিউগিটিভ, এন্ড অপশন ডি রয়েছে অ্যাকিউজড। প্রিজনার বলতে যে প্রিজনে থাকে, জেলের মধ্যে তাকে প্রিজনার বলি, কনভিক্ট বলতে দোষী, ঠিক আছে। অপশন ডি রয়েছে অ্যাকিউজড বলতে বলতে দোষী আর কি, ঠিক আছে। এখানে যেটা ফিউগিটিভ মানে যেটা হলো যে পালিয়ে বেড়ায় বিচারের থেকে, তাকে বলা হয় ফিউগিটিভ। তারপরে দেখো নাম্বার 18 কি বলছে, ওয়ান অর সাবস্টিটিউশন দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, যেটা ক্লিয়ার নয়, হুইচ ইজ আনক্লিয়ার, তাকে আমরা কি বলবো, যেটা পরিষ্কার নয় এক কথায়। অপশন এ রয়েছে অ্যাম্বিগুয়াস, অপশন বি রয়েছে ডাউটলেস, সি আনসার্টেন, কন্ট্রোভার্সিয়াল, অপশন ডি কন্ট্রোভার্সিয়াল বলতে অনেক কন্ট্রোভার্সিয়ালের মধ্যে মানে কন্ট্রোভার্সির মধ্যে জড়িত, আনসার্টেন অনিশ্চিত, ডাউটলেস বলতে সন্দেহহীন, অ্যাম্বিগুয়াস বলতে এখানে আমি যদি আনক্লিয়ারও বলতে পারি, মানে যেটা বোঝা সহজ নয়, অনেক মিনিং, ধরো একটা জিনিস সেটা অনেকভাবে আমরা বুঝতে পারি, যেটা ক্লিয়ার নয় এক কথায়, ঠিক আছে, সেটাই হলো অ্যাম্বিগুয়াস। তারপরে দেখো নাম্বার মানে এটা তাহলে আনক্লিয়ার আর অ্যাম্বিগুয়াস একই জিনিস। তারপর দেখো নাম্বার 19, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইনক্যাপাবল অফ মেকিং এরার্স, মানে যার কখনো ভুল হতেই পারে না, ঠিক আছে। অপশন এ রয়েছে দেখো এরোনিয়াস আর কি, অপশন বি যেটা রয়েছে ইনফ্যালেবল, এটাই হলো কারেক্ট আনসার, মানে কখনো ভুল হতে পারে না, ইনফ্যালেবল, ঠিক আছে। আর ইনকরিজিবল এটাও মনে রাখবে যে মানে কখনো যেটা, যে ভুলটা কখনো শোধরানো যায় না, সেটা হলো ইনকরিজিবল, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হবে ইনফ্যালেবল, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে না। যাই হোক, তারপরে দেখো নাম্বার 20, ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস, এটা বলতে হবে কি, শি পেইড আ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এইলিং ফাদার। সো আ ফ্লাইং ভিজিটের মানেটা আমাদের বলতে হবে, ফ্লাইং ভিজিট এই ইডিয়ামটার মানে বলতে হবে। অপশন 1 দেখো রয়েছে ওয়েন বাই এরোপ্লেন, প্লেনে গেছিল, অপশন বি আ সারপ্রাইজ ভিজিট, অপশন সি রয়েছে আ ভেরি শর্ট ভিজিট, অপশন ডি আ ভেরি লং ভিজিট। এটাকে যদি বলি এটা হয় আ ভেরি শর্ট ভিজিট, ঠিক আছে, একটা ছোট একটা ভিজিট, সাক্ষাৎ, সেটাকে আমরা বলি আ ফ্লাইং ভিজিট। তারপরে দেখো নাম্বার, বা শর্ট ভিজিট বলতে ছোট মানে অল্প সময়ের আর কি। তারপর দেখো নাম্বার 21, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কি বলছে, ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পার্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন আ ক্রাইসিস, মানে ক্রাইড উলফের মানেটা বলতে হবে। অপশন এ দেখো কি বলছে,
টু কিপ অফ স্টারভেশন, অপশন বি টু লিসেন ইগারলি, অপশন সি টু গিভ ফলস অ্যালার্ম, অপশন ডি টু টার্ন পেল। এখানে যদি মানে বিষণ্ণ হয়ে যাওয়া, টু টার্ন পেল বলতে টু গিভ ফলস অ্যালার্ম মানে শুধু শুধু কোনো মানে মিথ্যা একটা অ্যালার্ম দেওয়া কোনো কিছুর প্রতি, মিথ্যা একটা কোনো কিছু বলা। অপশন বি যেটা রয়েছে ইগারলি মানে মানে আগ্রহের সাথে শোনা, কিপ অফ স্টারভেশন মানে কোনো ক্ষুধার্ত সেটাকে কিপ অফ মানে সেটার থেকে বিরত থাকা। সো এর কারেক্ট অ্যান্সার যদি বলি টু গিভ ফলস অ্যালার্ম মানে ক্রাইড উলফের। ফার্মাসরা প্রথমে কি ফলস অ্যালার্ম দিয়েছিল মানে ক্রাইড উলফ মানে মিথ্যা একটা অ্যালার্ম দিয়েছিল। বাট এখন কি এগ্রিকালচার ইজ ইন ক্রাইসিস, একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে এগ্রিকালচার। যাই হোক, তারপরে দেখো নাম্বার 22, ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস। এখানেও আছে কি বলছে, ইফ আ জোক ফলস ফ্ল্যাট নো বডি থিংস ইট ইজ ফানি। ইফ আ জোক, একটা ফলস ফ্ল্যাট জোক যদি ফলস ফ্ল্যাট, এর মানেটা বলতে হবে। অপশন এ দেখো রয়েছে ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট, অপশন বি মানে যেটা প্রডিউস মানে একটা জোক যেটার জন্য বলার জন্য বলা হচ্ছে, হাসির জন্যই বলা হবে বাট তার এফেক্টটা হচ্ছে না, কেউ হাসছেই না, সেটা এরকম ধরতে পারো। অপশন বি ফেইলস টু স্ট্যান্ড, অপশন সি রয়েছে ফেল টু রিয়েলাইজ, অপশন ডি রয়েছে ফেল টু মেইনটেইন। সো এখানে যদি বলি অপশন এটাই হবে কারেক্ট অ্যান্সার, ফেইলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট, সেটাই হবে ফলস ফ্ল্যাট। ওকে, তারপর দেখো নাম্বার 23, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কি বলছে, দ্য ডক্টর সেইড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার। টার্ন দ্য কর্নার, দেখো এখানে কিন্তু মনে রাখবে টার্ন দ্য কর্নার। আর তারপরে বলছি এর কারেক্ট অ্যান্সার দেখো এখানে যেটা রয়েছে অপশন এ, দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন টার্নড ওভার দ্য অটোস্পাই। মানে অটোস্পাই মানে বলতে যেটা অস্ত্রোপচার আর কি, প্রচার আর কি, পাচার না প্রচার মানে অপারেশন আর কি, অটোস্পাই বলতে পারো। আর অপশন বি যেটা রয়েছে, দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ ক্রসড, এটা ক্রসড হবে, ঠিক আছে, crossed the corner. On option C যেটা রয়েছে, that the patient is serious condition. Option D, that the patient is out of danger. এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন ডি যেটা রয়েছে, আউট অফ ডেঞ্জারে যখন থাকবে কোনো একটা জিনিস, তখন বলবে টার্নড দ্য কর্নার মানে বিপদের থেকে বাইরে যখন চলে আসবে। ডক্টর কি বলেছে, এখন বিপদের মানে বাইরে, পেশেন্ট এখন বিপদ সীমার বাইরে, ঠিক আছে, এখন ভালো দিকে যাচ্ছে, সেটা মানে হলো টার্ন দ্য কর্নার। এখন যদি বলি টার্ন দ্য টাইট কর্নার, তার সেটা মনে রাখবে খারাপের দিকে যাওয়া, টাইট কর্নার যখন বলা হবে, বা কোনো ট্রাবল সমস্যার দিকে যাওয়া, এটা কিন্তু মনে রাখবে। টার্ন শুধু যদি কর্নার থাকে তার মানে ভালো দিকে যাওয়ার, যদি টাইট কর্নার হয় তাহলে কোনো সমস্যা বা খারাপ দিকে যাওয়া। অপশন তারপরে দেখো নাম্বার 24 কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, মানে লেফটেন্যান্ট এর কারেক্টলি স্পেলড কোন ওয়ার্ড কোনটা। অপশন ওয়ান দেখো এ যেটা LEITENNT, অপশন বি LEFTENNT, অপশন ডি LEFTINENT, অ্যান্ড অপশন সি যেটা রয়েছে LIEUTENNT লেফটেন্যান্ট, এটাই হলো কারেক্ট অ্যান্সার হবে। ওকে, মানে কারেক্টলি স্পেলড। তারপর দেখো নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। এর মানে বানানটা বলতে হবে, চারটে আলাদা রয়েছে দেখো, রেগুলেটরি টিও হয়, ম্যান্ডেটরি ও হয়, সার্কুলেটরি ও হয়, বাট টেম্পোরারি এখানে কিন্তু ঠিকই আছে, TEMPORARY, টেম্পোরারি, ঠিক আছে, ঠিকই আছে, এটা টেম্পোরারি স্পেলিংটা এখানে ঠিক আছে, বাট এই তিনটের মধ্যে কিন্তু ও হয়, ঠিক আছে, ও হবে, টেম্পোরারিটা ঠিকই আছে, TEMPORARY। তারপরে দেখো নাম্বার 26, চেঞ্জ দ্য, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাদের। দেখো কল দ্য ফার্স্ট, এখান থেকে শুরু, কল দ্য ফার্স্ট উইটনেস, কল দ্য ফার্স্ট উইটনেস সেইড দ্য জাজ। জাজ বলেছিল মানে প্রথম যে উইটনেস তাকে ডাকতে আর কি, কল দ্য ফার্স্ট উইটনেস। তো এখানে কি বলবো দেখো, অপশন এ কি বলছে, দ্য জাজ কমেন্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস। অপশন বি, দ্য জাজ কমেন্ডেড না কিন্তু কমান্ডেড দেম টু কল the first witness. Option C, the judge commanded that the first witness be called. Option C, D, the judge commanded the first witness to be called. কোনটা হবে কারেক্ট অ্যান্সার এই চারটে অপশনের মধ্যে থেকে? কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন এ যেটা রয়েছে এটা হবে, দ্য জাজ কমেন্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস, এটাই। সো এখানে কমেন্ট করা হচ্ছে যখনই একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য জাজ কমেন্ডেড, সেই ক্ষেত্রে হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা আদেশ মানে করি, কমেন্ট করি, অ্যাডভাইস করি, এগুলোই তো। সো কমেন্ডেড হয়ে গেল সেইটা। টু কল, এবার যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন কি হয়, লিঙ্কার এখানে টু হয়, টু কল দ্য ফার্স্ট উইটনেস হয়ে গেল। তারপর নাম্বার 27 দেখো, দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট বলতে উদাসীন আর কি। যদি এখানে বলি এর সিনোনিম সমার্থক, ইন্টারেস্টেড বলতে আগ্রহী, আনকাইন্ড বলতে ক্রুয়েল বলতে পারো, মানে দয়ালু নয়, প্রেশিয়াস বলতে মানে খুবই মূল্যবান, আর নিউট্রাল বলতে মানে এখানে তুমি ইনডিফারেন্টের মতোই ধরতে পারো সিনোনিম, নিউট্রাল মানে এদিকেও না ওদিকেও না, ইনডিফারেন্ট বা উদাসীনও বলতে পারো, ঠিক আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 28, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড পোর্শন ফ্রম অ্যামাং দ্য চয়েস গিভেন। যাই হোক কি বলছে, জগিং আ কিলোমিটার uses the same number of calories as if you walk 2 kilometers.
মানে জগিং করা 1 মিটার জগিং করা মানে যেই ক্যালোরি তোমার খরচা হবে 2 মিটার 2 কিলোমিটার হাঁটা সেই মানে ক্যালোরিটা তোমার খরচা হবে আর কি, ঠিক আছে, এরকম বলতে চাইছে। সো অ্যাজ ইট ইউ ওয়াক এটাকে পাল্টে কি করতে হবে, অপশন এ দেখো অ্যাজ ওয়াকিং এইটুকু রয়েছে, অপশন বি রয়েছে দেন টু ওয়াক, অপশন সি দেন বাই ওয়াকিং, অপশন ডি অ্যাজ দো ইউ ওয়াক। এটা কারেক্ট অ্যান্সার অপশন এই হবে। কেন? জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ওয়াকিং 2 কিলোমিটার, ঠিক আছে, 2 কিলোমিটার হাঁটার। আর এগুলো যদি দেই কোনো মানেই হয় না, এগুলো বলে লাভ নেই। তারপর দেখো নাম্বার 29 কি বলছে, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন সেম। এই পার্টটার যদি কোনো পাল্টাতে হয় 4টে অপশনের থেকে বলতে হবে, পাল্টাতে তো হবেই, কোনটা দিতে হবে সেটা বলবো। অ্যান্ড অপশন পড়ে নি সেন্টেন্স দেখো, ইফ উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে, আমরা যদি এখন বাড়িটা পারচেস করার বা কেনার জন্য সম্মতি হই, উই উড হ্যাভ সেভড Rs 50,000, মানে আমাদের 50,000 টাকা সেভ করতে হতো বাট করিনি, এরকম একটা মানে হয়। মানে উই উড হ্যাভ সেভড এরকম করতে হতো, এরকম মানে, বাট তো করিনি, এরকম তো করতে হতো যখন হলো, তার মানে এই তো করিনি। যাই হোক, এখানে এই পার্টটা পাল্টে কি দেখো, অপশন এ কি রয়েছে, ইফ টুডে উই এগ্রি টু পারচেস দ্য হাউস, অপশন বি হ্যাড উই এগ্রিড টু পারচেস দ্য হাউস টুডে, অপশন সি রয়েছে ইফ টুডে উই উইল এগ্রি টু পারচেস দ্য হাউস, অপশন ডি রয়েছে ইফ উই উড অফ এগ্রিড টু পারচেস দ্য হাউস টুডে, কোনোদিনই হয় না এটা। অপশন বি যেটা রয়েছে এটাই হবে। হ্যাড মানে ইফ উই এগ্রিড, ঠিক আছে, হ্যাড উই এগ্রিড আর ইফ উই এগ্রিড একই জিনিস। এখানে যদি হ্যাডের পরিবর্তে তোমার ইফ থাকতো তাহলে সেটাও কারেক্ট হতো, মানে এর জন্যই নেই, থাকলে তো মানে সেটা দিতামই আমরা। হ্যাডের পরিবর্তে ইফও বলতে পারো, এটাই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। হ্যাড বা ইফ উই এগ্রিড টু পারচেস দ্য হাউস টুডে, এখানে পাস্টে রয়েছে দেখো, উই উড পাস্টে রয়েছে, সেখানে এগ্রিড করতে হবে, উই এগ্রি করলে তো হবে না, পাস্টে করতে হবে। একটা সেন্টেন্স আমরা কখনোই দুটো আলাদা আলাদা টেন্সে করতে পারি না, সেটা সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স হলে, কম্পাউন্ড সেন্টেন্স হলে আলাদা ব্যাপার, সেটা সে অনুযায়ী করা যায়, বাট সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সে কখনো আমরা দুটো আলাদা টেন্স ইউজ করতে পারি না, মানে একটা প্রেজেন্ট করলাম একটা পাস্ট করলাম, কোনোদিন হয় না। তারপরে দেখো নাম্বার 30 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড, সুনিতা রাইটস কি অন উইথ বাই না ইন, কোনটা হবে কারেক্ট আনসার, উইথ হার লেফট হ্যান্ড, ঠিক আছে। যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট মানে মানে হাতটা আমাদের শরীরেরই অংশ, বাট বাই বলতে পারবো না, একটা আমাদের, আমি যদি নিজে করি সুনিতা রাইটস বাই হার সেলফ, তাহলে সে বাই হার সেলফ হতো, বাট এখানে বলছি তার হাত দিয়ে কলম দিয়ে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে উইথই বলতে হবে আমাদের। তারপরে দেখো নাম্বার 31, অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড, অ্যাবসার্ড বলতে অসার বা এরকম একটা জিনিস, তার অ্যান্টোনিম বলতে হয়। অপশন 1 দেখো, এর দেখো রয়েছে স্কারসিটি বলতে অনেক মানে কম পরিমাণে থাকা, অ্যাডন বলতে কোনো কিছুকে সাজানো, র্যাশনাল বলতে মানে যুক্তিগত, ইনসেন বলতে মানে কি বলবো পাগলামি বা উন্মাদ এরকম একটা ব্যাপার। যাই হোক, এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন সি যেটা রয়েছে অ্যাবসার্ডের, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। র্যাশনাল বলতে যৌক্তিগত, অ্যাবসার্ড বলতে কোনো যার মানে হয় না, এটাই হবে কারেক্ট অ্যান্সার, মানে অ্যান্টোনিম যদি বলি বিপরীতার্থক শব্দ। তারপর দেখো নাম্বার 32 কি বলছে, সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন অ্যাজ আ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমালস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেল ওয়াইল ড্রাইভিং। মানে একজন অ্যাজ এ পার্সন হু উড নেভার ম্যালট্রিট অ্যানিমালস, যখন মানে অ্যাজ এ পার্সন মানে একজন ব্যক্তি হিসাবে হয়ে বা হিসাবে আর কি, যে কখনোই কোনো মানে প্রাণীদের কি ম্যালট্রিট মানে খারাপ কোনো কিছু করেনি বা কোনো আঘাত করা, ম্যালট্রিট বলতে খারাপ ব্যবহার করা, খারাপ আঘাত মানে মানে আঘাত করা বা উল্টোপাল্টা আচরণ করা, এটাকে বলা হয়। কবিতা টেক্স এক্সট্রা কেয়ার, আরও এক্সট্রা কেয়ার নেয় কিসের জন্য, টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেল হোয়াইল ড্রাইভিং, যখন সে ড্রাইভ করে গাড়ি চালায় তখন আরও এক্সট্রা কেয়ার নেয় যাতে কোনো স্কুইরেল মানে কাঠবিড়ালি যাতে তার গাড়ির তলে চাপা না পড়ে, ঠিক আছে। সেখানে ম্যালট্রিটটাই হবে, অ্যাজ এ পার্সন হু উড নেভার, যে কখনোই করেনি ম্যালট্রিট করেনি, খারাপ ব্যবহার কোনো অ্যানিমেলকে। এখানে লাভ যদি বলি হয় না, অ্যাকসেপ্ট কিপ এসব কিছুই হবে না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 33, চেঞ্জ দ্য ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করতে হবে আমাদের, চেঞ্জ দ্য ভয়েস। পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ আ গড, মানুষজন আগে মানে ওয়ান্স একদা বিশ্বাস করতো যে সূর্য একটা মানে গড, ভগবান আর কি। যাই হোক, এখানে যদি আমি বলি এরকম যদি সেন্টেন্স থাকে দেখবে এটা সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আর প্রথমেরটা হলো, এটা যদি আমি বলি প্রথমের পার্টটা পিপল ওয়ান্স বিলিভ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, দ্যাট থেকে গড অব্দি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। সো এরকম সেন্টেন্স যদি থাকে আমাদের প্রথম প্রিন্সিপাল ক্লজটাকে আমাদের কি ভয়েস চেঞ্জ করতে হয়। সো অপশন এ দেখো, দ্য সান ইজ ওয়ান্স বিং বিলিভ টু বি আ গড, অপশন বি রয়েছে দ্য সান হ্যাজ ওয়ান্স বিন বিলিভ টু বি আ গড, অপশন সি রয়েছে ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ আ গড, অপশন ডি রয়েছে
ইট ইজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ইজ আ গড। সেখানে যদি আমি বলি কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড। এখানে ইজ তো হবেই না, ইট ইজ তো হয় না, পাস্টে রয়েছে, এটা ওয়াজ বিলিভড, ইট ওয়াজ বিলিভডই হবে। ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট, দ্যাটের পরে যা থাকবে ঠিকই আছে, এটুকু আর পাল্টাতে হবে না, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 34 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট অপশন ফ্রম বিলো। সো শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স ওয়েন আই ওয়েন্ট দেয়ার। হি ওয়াজ বিন, ওয়ার, হ্যাড বিন না ইজ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? হি ড্যাশ লিভিং, হি হ্যাজ বিন লিভিং। এখানে ফর 10 ইয়ার্স পিরিয়ড অফ টাইম রয়েছে, আমাদের পারফেক্টে বলতে হবে হি হ্যাড বিন রয়েছে, ঠিক আছে। কারণ হ্যাড বিন এখানে হ্যাজ বিন থাকলেও হতো না, কারণ ওয়েন্ট রয়েছে, পাস্টে রয়েছে, আমাদের পাস্ট পারফেক্টেই বলতে হবে হ্যাড বিন। ওকে, আর যদি এখানে অপশনও থাকতো হ্যাজ বিন, সেটাও কিন্তু হতো না, হ্যাড বিনটাই করতে হতো আমাদের। হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স ওয়েন আই ওয়েন্ট দেয়ার, হ্যাড বিনটাই কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 35 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন ফ্রম দ্য অপশনস গিভেন আর কি। যাই হোক, এখানে কি বলছে সেন্টেন্সটা দেখো, শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ আর হাজবেন্ড। এবার এই সেন্টেন্সটা দেখো, এটা তোমাদের আমি হয়তো আগের ভিডিওতে তোমাদের অফ বলেছিলাম, ঠিক আছে। অফ এখানে হয় অনেক জায়গাতে, দেখবে অফ, বাই এরকম ইউজ করা হয়, অফ ও ইনটা হবে না কখনোই, অফটা তুমি বলতে পারো, মানে এটা যে মানে ভুল হবে অফ, আমি আগের একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম অফ মানে কারেক্ট অ্যান্সার হবে। বাট এখানে যদি আমি তারপরে দেখলাম এটা অফ হয়, আমি অফ যে ভুল আমি বলছি না কিন্তু, বাট যদি বেশিরভাগ তুমি বলতে চাও এটা ফ্রমটাই করাটাই হলো মানে ঠিক হবে হয়তো। কারণ শি হ্যাজ 3 চিলড্রেন অফ আর হাজব্যান্ড, তার হাজব্যান্ডের থেকে। এবার যদি ফ্রম বলি সেটাও কিন্তু হয়, বাইটাও অনেক জায়গায় আমি দেখেছি অ্যান্সার, বাইটাও হতে পারে। বাট এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি আমি বলি ফ্রমটাই দেবে, শি হ্যাজ 3 চিলড্রেন ফ্রম হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের থেকে, ঠিক আছে। আমি কিন্তু অনেক জায়গায় বাইও দেখেছি, অনেক জায়গায় অফও দেখেছি, অফটাও কিন্তু হয়, এটা একটুখানি ডাউট রয়েছে। বাট যদি আমি সেইভাবে বলতে যাই, ফ্রমটা দিলে সব থেকে ভালো হয়। তারপর দেখো নাম্বার 36, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভস অফ দ্য আন্ডারলাইন্ড পোর্শন ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন। যাই হোক, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক, সঞ্জয় তার ফার্স্ট কেকটা করেছিল, অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, তখন সে 13 ইয়ার্স ছিল। এবার এখানে আমাদের কি করতে হবে, আমাদের দেখো কি বলছে, এই পার্টটাকে পাল্টে কি করতে পারি, অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, অপশন বি রয়েছে অ্যাট এজ 13 ইয়ার্স ওল্ড, অপশন সি রয়েছে হোয়েন হি ওয়াজ 13, অপশন ডি রয়েছে আপন দ্য রিচিং অফ 13 ইয়ার্স। কোনটা হবে এর কারেক্ট অ্যান্সার আমি যদি বলতে যাই, এর কারেক্ট অ্যান্সার হোয়েন হি ওয়াজ 13, যখন সে তার 13 মানে তার বয়স ছিল 13, এর মানে হোয়েন হি ওয়াজ 13 মানে তার যখন বয়স 13 ছিল, 13 বছর ছিল, এটাই করতে হবে আমাদের। ওকে, তারপর দেখো নাম্বার 37, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভস অফ দ্য আন্ডারলাইন পোর্শন। যাই হোক, এটাও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কি বলছে, বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ, মানে বিকজ, কারণ রিতা এক্সপেক্টেড নট মানে এক্সপেক্ট করেনি, এক্সপেক্টেড নট টু গো টু কলেজ মানে কলেজে যে যাবে না সেটা এক্সপেক্ট করেছিল, মানে আশাই করেছিল সে যাবে না, পাস্টে রয়েছে। হি ইজ টেকিং লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, সে নিচ্ছে আর লিটিল, মানে লিটিল বলতে মানে নেগেটিভ আর কি, কোনো ইন্টারেস্টিং নিচ্ছে না স্কুলে। আর লিটিল থাকলে অলমোস্ট নেগেটিভ হতে পারে, লিটিল বলতে সম্পূর্ণই নেগেটিভ। এবার যাই হোক, এখানে অপশন এ কি বলছে, শি টুক লিটিল ইন্টারেস্ট, অপশন বি বলছে শি উইল টেক, অপশন সি রয়েছে শি উড টেক, অপশন ডি রয়েছে হি টেক্স। সো এখানে কোনটা করতে যাবো, আমাদের টুক করতে হবে, কারণ আগেই বললাম এটা দেখো পাস্টে রয়েছে, এই সেন্টেন্সটা আমাদের পাস্টেই বলবো, এটা ইজ টেকিং হবে না, শুধু টুক হবে, ঠিক আছে। শি টুক লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, মানে পাস্টে থাকলে সেন্টেন্স আমরা পাস্টেই করবো, অন্য টেন্স করতে পারবো না যদি সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্স থাকে। যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে করা যায় কিছু কিছু ক্ষেত্রে, সেটাও আমরা পরে দেখবো যখন সেন্টেন্সের ক্লাস, যখন আরো তোমাদের এই সমস্ত কোশ্চেন আরো ডিসকাস করব। সেটা শুধু এইটুকু মনে রাখো তাহলেই হয়ে যাবে, এর থেকে তো বেশি কিছু মানে জানার তো এখানে প্রয়োজনই নেই না। সিম্পল সেন্টেন্স যদি চেনো, কমপ্লেক্স সেন্টেন্স চেনো, এটা কি সেন্টেন্স বলো, বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু স্কুল, শি ইজ টেকিং, না টেকিং হবে না, শি টুক লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, এটা কমপ্লেক্স সেন্টেন্স। শি টুক লিটিল ইন্টারেস্ট, দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলতে পারি, ঠিক আছে, মানে কমপ্লিট দুটো না, সেক্ষেত্রে আমাদের সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। বাট মেইন একটা যদি থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ এরকম যদি থাকে কোনো সেন্টেন্সে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। যদি একটা একটা সিম্পল একটা সিম্পল সেন্টেন্স বলি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, সেই বিষয়ে কিন্তু ক্লাস নেওয়া হয়েছে আগেও, তোমরা সেই ক্লাসগুলো দেখো, তাহলে ক্লিয়ারলি বুঝবে। এবার এরকম ভেবো না তোমরা কেউই যে আমি শুধু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করে আমি পাস করে যাবো পরীক্ষা, সে করে যেতে পারো কাট অফ যদি কম যায়, বা তোমার ভাগ্য ভালো থাকে কোশ্চেন যদি তুমি কমন পাও সেই ক্ষেত্রে, ঠিক আছে।
কোনোদিন কিন্তু সম্ভব না, 100% তুমি কোনোদিনই বলতে পারবে না আমি শুধু কোশ্চেন মুখস্থ, এটা কিন্তু জিকে না যে এমসিকিউ আমি মুখস্থ করে পরীক্ষা। ইংলিশ বলো বা ম্যাথ বলো, সব কিন্তু তোমার পড়তে হয়, বুঝতে হবে, না বুঝলে তুমি কি করে করবে তুমি? এটা যে আমি কি করে বুঝবো এখানে আমি যে টুক করতে হবে, যদি আমি নাই জানতাম, এটা পাস্টে আমি এটা প্রেজেন্ট আমি যদি করে দিয়ে চলে আসতাম, এটা হতো না। এগুলো আমাদের জানতে হবে, রুলসগুলো। যেরকম অঙ্কের তোমরা সূত্র শেখো, ইংলিশেরও রুলস তোমাদের শিখতে হয়। এর জন্য তোমাদের প্রত্যেককেই বলছি ভালোভাবে গ্রামার আগে শেখো, বেসিক ক্লিয়ার করে তারপরে কোশ্চেন করো, কোশ্চেন অ্যাটেন্ড করো, প্রিভিয়াস ইয়ার বলো বা মক টেস্ট বলো। তারপর দেখো নাম্বার 38 কি বলছে, সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড, দ্য ফায়ার ওয়ার্ক ডিসপ্লে যেটা প্রদর্শনী ক্রিয়েট করেছিল, সো মাচ কি দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডিল অ্যাট দ্য ডে। ঠিক আছে, মিডিল অ্যাট না অফ দ্য ডে এরকমই হবে। যাই হোক, এখানে আমরা যদি অপশন সি বলি, লাইট ডিসপ্লেড সো মাচ লাইট, এখানে রিফিউজ হবে না, কালারও করতে পারবো না, নয়েজ কালার এসব হয় না। লাইট হবে মানে আলো দিয়েছিল অনেক, যে ডিসপ্লে ফায়ার ওয়ার্ক ডিসপ্লে কি ডিসপ্লে করেছিল, ক্রিয়েটেড মাচ লাইট। ঠিক আছে, সো মাচ লাইট দ্যাট, এতই লাইট করেছিল যে কমপ্লিটলি ইলুমিনেটেড, বলতে উজ্জ্বল হয়ে গেছিল, মানে রাতটা অনেক উজ্জ্বল হয়ে গেছিল, ইলুমিনেটেড, যে এটা দিনের মতো মনে হচ্ছিল। সো এটাই কারেক্ট অ্যান্সার হবে, আর বাদ বাকি অপশনগুলো দেখলেও কিন্তু হবে না, মানে কোনো মানে আসবে না। তারপরে দেখো কি বলছে, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ ডি যদি কোনো ভুল না থাকে। দেখো সেন্টেন্স এখান থেকে শুরু, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস অ্যাট স্মল পক্স অর, জানি না এটা কি এরকমই ছিল কোশ্চেনে না টাইপিং মিস্টেক, যাই হোক এটা অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এরকম হবে আমাদের। বলছে কি উইথ দ্য ডেভেলপমেন্ট, মানে ভ্যাকসিন যখন ডেভেলপমেন্টের সাথে সাথেই, মানে এখানে কোনোই কেস ছিল না স্মল পক্সের বা ইয়েলো ফিভার এনিওয়ার, কোথাও পৃথিবীর কোথাও ছিল না ভ্যাকসিন হওয়ার মানে তার পরে পরেই আর কি। ঠিক আছে, ডেভেলপমেন্টের সাথে সাথেই। সেখানে আমাদের ভুল যদি পার্ট বিতে এখানে হবে হার্ডলি, এর মধ্যে ভুল হবে, হার্ডলি নো হয় না, হয়তো আমাদের শুধু এখানে নো দেবো, দেয়ার ওয়ার নো কেসেস এরকম হবে, দেয়ার হার্ডলি নো কেসেস না। হার্ডলি মানেও নেগেটিভ, নো মানেও তো নেগেটিভ, দুটো একসাথে ইউজ করতে পারবো না, শুধু হয় হার্ডলি বলবো নাতে নো বলবো। তারপরে দেখো নাম্বার 40, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ ইফ দেয়ার ডি যদি কোনো ভুল না থাকে। কি বলছে দেখো, এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, অবসেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস অর নো এরর। এখানে দেখো টু আমি তো এক জায়গায় বললামই, এক্সেসিভ অতিরিক্ত সুগার ইনটেক যদি আমরা খাই তাহলে কি সেটা কি করতে পারে, কিসে নিয়ে যেতে পারে, অ্যাডিকশন, তার প্রতি আসক্তি হয়ে যাবে, অবসেসিটি বিষাদ বা ডায়াবেটিসও নিয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আবার টু এখানে কেন ইউজ করবো, এক জায়গাতে ইউজ করলাম, প্রত্যেকটার আগেই টু হয়, প্রিপোজিশন একই, একই প্রিপোজিশন, সেম প্রিপোজিশন, সো একটা রাখলেই হয়, আমাদের প্রত্যেকটার আগে টু টু তো বলবো না, অ্যান্ডের পরে আমাদের টু এখানে কোনো বলার কোনো দরকার নেই। ঠিক আছে, সো একটা এখানে ভুল রয়েছে, এখানে সিতেই এখানে ভুল রয়েছে, এখানে প্রিপোজিশনের আর একটা দরকারই নেই, এখানে বললেই হয়ে গেল। তারপর দেখো নাম্বার 41 কি বলছে, এটাও সেন্টেন্সের এরর খুঁজতে হবে আমাদের। আর নাম্বার অফ দ্য অ্যাথলেটিক্স মানে মানে এক মানে আর নাম্বার অফ দ্য অ্যাথলেটিক্স মানে যা অ্যাথলেটিক্স রয়েছে আর নাম্বার, তাদের মধ্যে অনেকে আর নাম্বার কি হয়েছে, হুইচ ওয়ার দ্য পার্টিসিপেটিং, যারা কি পার্টিসিপেট করছিল কোথায়, ইন অলিম্পিকে ওয়ার ফাউন্ড, তাদের কি পাওয়া গেছিল তাদের মধ্যে, টু হ্যাভ ইউজড স্টেরয়েডস, তারা স্টেরয়েড নিয়েছিল শরীরের মধ্যে, অ্যান্ড আদার মাসেলস বিল্ডিং সাবস্টেন্স, আরও মানে পেশি যাতে আরও মানে দ্রুত আরও বিল্ড করে সেরকম সাবস্টেন্সেস, টু এনহ্যান্স কি করতে আরও বাড়াতে কি, দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্স আর নো এরর। সেখানে যদি কারেক্ট অ্যান্সার আমি বলি ভুল কোথায় রয়েছে আর কি, এটা পার্ট এতেই ভুল রয়েছে, কারণ এখানে কি সুগার, সুগার বলছি কেন, ওটা হু হবে। ঠিক আছে, হুইচ না, হু ওয়ার, এখানে দেখো আর নাম্বার যখনই থাকবে এটা কিন্তু সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল, দা নাম্বার থাকলে সেটা, দা নাম্বার থাকলে সিঙ্গুলার। ঠিক আছে, এটা হুইচ হবে, এটা হুইচ হবে না, এটা হু হবে। আর নাম্বার অফ অ্যাথলেটিক্স হু ওয়ার, আর নাম্বার অফ অ্যাথলেটিক্স হু ওয়ার। তারপরে দেখো নাম্বার 42 কি বলছে, চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, মানে ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে হবে। হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, সে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি মিউজিক পছন্দ করো। সো এখানে দেখো এর যদি আমি ন্যারেশন চেঞ্জ করি, অপশন এ দেখো কি রয়েছে, হি সেইড দ্যাট ওয়েদার আই লাইক মিউজিক, সে আমাকে জিজ্ঞেস আমি কি মিউজিক পছন্দ করি। ওকে, এখানে যদি তারপরে দেখো হি টোল্ড দ্যাট ওয়েদার, দ্যাট ওয়েদার তো হবেই না কখনো, হি আস্কড মি ডিড, এখানে তো লিঙ্কার দিতেই হবে, এটা হবে না। অপশন ডি, হি আস্কড মি ওয়েদার আই লাইকড মিউজিক, হি আস্কড মি ওয়েদার আই লাইকড মিউজিক। সো এখানে যদি আমি বলি এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি যেটা রয়েছে, সে আমাকে জিজ্ঞেস করেছে ওয়েদার আই লাইক মিউজিক, এটা পাস্টে রয়েছে, এই পাশেরটাও আমাদের পাস্টে রাখতে হবে, দুটোর দুই পাশেই পাস্ট রাখতে হবে। ঠিক আছে, সো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। তারপর দেখো নাম্বার 43 কি বলছে,
অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ নোন। মানে একজন অথর যে অন্য একজনের লাইফ স্টোরি সে বলে, তাকে আমরা কি মানে লেখে বা বলে, তাকে আমরা কি বলবো? হিস্টোরিয়ান, ঐতিহাসিক, ক্রনিক্লিয়ার, ডায়েরিস্ট না বায়োগ্রাফার? অবভিয়াসলি বায়োগ্রাফি তো আমরা লেখে না, বায়োগ্রাফারই বলবো যে ও জীবনী লেখে। তারপর নাম্বার 44 দেখো, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। হু ইজ ক্রিয়েটিং দিস মেস? হু থাকলে সবসময় মনে রাখে বাই হুম দিয়ে করতে হয়। সো বাই হুম দেখো তিনটে অপশনের মধ্যে রয়েছে, এ বি আর ডি এর মধ্যে, আর সি এখানে তো হু হবেই না। ঠিক আছে, বাই হুম দিয়েই করতে হবে। সো এখানে যদি আমরা বলতে যাই কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট হবে অপশন ডি যেটা রয়েছে। আমি বলছি দেখো, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। এখানে যদি বলি বাই হুম হ্যাজ, তো এখানে হবেই না, ইজ রয়েছে। ঠিক আছে, ইজ থাকলে ভয়েস চেঞ্জ ইজ বিং করতে হয় আমাদের, আমরা জানি বিং আনতে হয় কন্টিনিউয়াসে থাকলে। সো ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, কোশ্চেনই থাকবে। ঠিক আছে, দিস মেস সাবজেক্ট, ইজের পরে সাবজেক্ট হয়ে গেল। তারপর দেখো নাম্বার 45, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কি বলছে? দ্য পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, ওয়াজ ফর্মড ফলোয়িং, কনস্টিটিউটেড না ইনভেস্টিগেট, লোকেটেড অ্যাট জাজ না কমিটেড স্টাডি? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কনস্টিটিউটেড, মানে পুলিশ টিমটাকে কনস্টিটিউটেড করা হয়েছিল টু ইনভেস্টিগেট দ্য কেস, কেসটা ইনভেস্টিগেট করার জন্য। তারপরে দেখো নাম্বার 46, আ পার্সন হু হেল্পস আনাদার টু কমিট এ ক্রাইম, মানে একজন, মানে কোনো ভুল কাজ করতে বা ক্রাইম করতে যে সাহায্য করে, তাকে এক কথা কি বলবো? গ্যাংস্টার, কলিগ, অ্যাসিস্ট্যান্ট না অ্যাকমপ্লাইস? অবভিয়াসলি অ্যাকমপ্লাইস হবে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অ্যাকমপ্লাইস মানে হলো যে একজনকে অপরাধ করতে সাহায্য করে। তারপর নাম্বার 47, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ইউজ করতে হয় স্পোকেনের আগে। যদি বলি এটা কি এন স্পোকেন হবে, প্রিফিক্স বলতে আগে অ্যাড করতে হয়, সেটা কি এন স্পোকেন হবে, ডি স্পোকেন হবে, আউটস্পোকেন না ডি স্পোকেন? অবভিয়াসলি ডি, আউটস্পোকেন বলতে স্পষ্টবাদী। ঠিক আছে, আউটস্পোকেন বলতে স্পষ্টবাদী, এটাই কারেক্ট, আউটস্পোকেন হবে কারেক্ট অ্যান্সার। তারপরে 48 দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অ্যাঞ্জেল ডিসেন্ড ফ্রম হেভেন, মানে হেভেনের থেকে অ্যাঞ্জেলসরা নেমে আসে। তো ডিসেন্ডের বিপরীত আমাদের বলতে হবে। ঠিক আছে, ডিসেন্ট এই ওয়ার্ডটার বিপরীতার্থক শব্দ বলতে হবে। ফ্লোট হবে, ব্লেস ফোর্থ হবে, গ্যালপ না কাম ডাউন হবে? কাম ডাউন বলতে নিচে নেমে আসা, একই জিনিস, অ্যান্টোনিম বলছে। গ্যালপ বলতে কি দ্রুত দৌড়ানো বা ছোটা। ব্লেস ফোর্থ বলতে খুব দ্রুত ফোর্থ সামনের দিকে যাওয়া। ফ্লোট বলতে ভাষা বলতে পারে, উপরের দিকে ভাষা, সেখানে ফ্লোটটাই কারেক্ট অ্যান্সার হবে। ওকে, জলের মধ্যে ভাষা বলতে পারে, হাওয়ার মধ্যেও ভেসে ভেসে উপরে যাওয়া বলতে পারে। সো এটাই হবে বিপরীত। তারপর নাম্বার 49 দেখো, অপোজিট বলতে বলছে অ্যাম্পেল। অ্যাম্পেল যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এর অপোজিট বলতে হবে আমাদের। ঠিক আছে, সাফিসিয়েন্ট বলতে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট বলতে অপর্যাপ্ত, রেয়ার বলতে খুবই দুর্লভ, এনাফ বলতে যথেষ্ট। অ্যাম্পেল মানে প্রচুর, অনেক, সাফিসিয়েন্ট, সো এর বিপরীত হবে ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে, অ্যাম্পেল বলতে যথেষ্ট পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা, সো এর বিপরীত ইনসাফিসিয়েন্ট। তারপর নাম্বার 50 দেখো, দ্য ফাদার ওয়াজ অ্যাংশাস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার। মানে ফাদার, পিতা কি ছিল? অ্যাংশাস ফর, অ্যাট, অ্যাবাউট না উইথ? দেখো অ্যাংশাস ফর আর অ্যাবাউট হয়। অ্যাবাউট যখন উদ্বিগ্ন, কোনো চিন্তিত, খুব বিষণ্ণ, মানে খারাপ কোনো জিনিসের জন্য চিন্তিত, সেফটির জন্য চিন্তিত, এখানে উদ্বিগ্ন খুবই, সেই ক্ষেত্রে অ্যাবাউট বলবো। আর যদি কোনো ভালো জিনিসের জন্য অ্যাংশাস হয়, যেরকম কোথাও কোনো একটা ভালো জিনিস ঘটতেছে তার জন্য আমরা উদ্বেগী হয়ে রয়েছে অ্যাংশাস, সেই ক্ষেত্রে আমরা ফর বলতে পারি। সেখানে সেফটির জন্য বলা হচ্ছে এখানে ডটারের, সেই ক্ষেত্রে অ্যাবাউট বলবো আমরা, ফর বলতে পারবো না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15 কি বলছে? আ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড, মানে একজন চাইল্ড, শিশু যে তার বোথ প্যারেন্টস, পিতামাতা দুজনকেই হারিয়েছে, তাকে আমরা এক কথায় কি বলবো? আ প্রডিজি, প্রডিজি বলতে দানব, বা ভ্যাগ্রেন্ট বলতে যে ভেগাবন্ড আর কি, যে ঘুরে বেড়ায়। অরফ্যান বলতে অনাথ, অ্যান্ড ডি রয়েছে আ স্ট্রিট চাইল্ড, রাস্তার একটি চাইল্ড, শিশু। সো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অবভিয়াসলি অরফ্যান বলতে যেই বলা হয়। ঠিক আছে, যে পিতামাতা দুজনকে হারিয়েছে, অনাথ। তারপরে দেখো নাম্বার 52, দ্য এক্স্যাক্ট ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্প্যারিজন টু দ্য ওয়ার্ড স্ট্রং। মানে স্ট্রং এটা পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ স্ট্রঙ্গার, আর সব থেকে হাইয়েস্ট ডিগ্রি বলতে সুপারলেটিভ ডিগ্রি বলতে বলছে। সেটা স্ট্রংগেস্ট যেটা রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তারপরে দেখো 53 কি বলছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, একসাথে হবে, রিপ্লেস দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ড, বলতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করতে হবে। ওকে, দ্য ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, সর্বজ্ঞ, যে সব জানে। ইন্টেলিজেন্ট বলবো, নলেজেবল বলবো, অমনিসিয়েন্ট বলবো না ক্লেভার বলবো? কোনটা বলবো? অমনিসিয়েন্ট বলতে সর্বজ্ঞ, যে সব জানে। ঠিক আছে, আর অমনি প্রেজেন্ট মনে রাখবে যে সব জায়গায় উপস্থিত। তারপর দেখো নাম্বার 54, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। ইনসার্জেন্সি এর আমাদের কি সিনোনিম বলতে হয়? ইনসার্জেন্সি মানে কি? বিদ্রোহ করা। ঠিক আছে, বিদ্বেষ, বিদ্রোহ, এই সমস্ত জিনিস বোঝায়। সো রেবিলিয়ন রয়েছে, হস্টিলিটি রয়েছে, এনিমিটি, অ্যাটাক রয়েছে। এর কারেক্ট যদি আমি বলি সিনোনিম, রেবিলিয়নই হবে এর কারেক্ট সিনোনিম। ঠিক আছে, ইনসার্জেন্সি মানে রেবিলিয়ন। হস্টিলিটি বলতে শত্রুতা বলতে, এনিমিটি বলতে শত্রুতা, অ্যাটাক বলতে আক্রমণ করা, রেবিলিয়ন বলতে বিদ্রোহ, ইনসার্জেন্সি একই জিনিস।
তারপরে দেখো নাম্বার 55 কি বলছে, অপোজিট অফ সিনথেটিক। সিনথেটিকের অপোজিট বলতে হবে। দেখো আর্টিফিশিয়াল বলতে কৃত্রিম রয়েছে, কসমেটিক, প্লাস্টিক বলতে জানোই প্লাস্টিক কসমেটিক কি, ন্যাচারাল কি, ন্যাচারাল বলতে যেটা প্রাকৃতিক। সো প্রাকৃতিকই হবে এর বিপরীত, সিনথেটিক মানে আর্টিফিশিয়াল এগুলো একই জিনিস। সো অপোজিট যদি বলি সেটা হবে ন্যাচারাল। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এরকম সিনথেটিকের কোনো জিনিস যদি বলি, কৃত্রিম জিনিস কোনো, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 56 কি বলছে, ইচ অকুপেশন হ্যাজ ইট ওন, ইট হবে না, এটা ইটস হবে, ঠিক আছে। ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, জার্গন, মেরিটস না ডিসঅ্যাডভান্টেজেস, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এটা জার্গন হবে, ঠিক আছে। এরপরে আমি বলছি কেন, দেখো কেন হবে জার্গন। কারণ ব্যাংকার, যারা ব্যাংকার রয়েছে, লয়ার্স এবং কম্পিউটার পার্সোনালস, ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ এদেরকে কি অল ইউজ, তারা প্রত্যেককেই তাদের যে ক্যাটাগরিতে রয়েছে প্রত্যেকেই আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তাদের যে আহ, কাজ তারা চালায়, ব্যাংকার বলো বা কম্পিউটারের মধ্যে যেরকম টাইপ, মানে অন্যান্য ধরো বিভিন্ন ভাষা রয়েছে যেগুলো দ্বারা কম্পিউটার যারা কাজ করে তারা, অনেক লয়ারদের আর অনেক সংবিধান বা অনেক কিছু রয়েছে, ব্যাংকার্সদের মধ্যে অনেক রীতি, অনেক নিয়ম, অনেক কিছু রয়েছে, মানে একে অপরেরটা মানে বুঝতে একটুখানি অসুবিধা হয়, ঠিক আছে। এখানে জার্গন মানে হলো অপভাষা বা কিচিমিচি শব্দ হয়, বাট জার্গন বলতে বুঝতে পারবো না এরকম একটা কথা বা এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটা না বুঝতে পারবো আমরা, ঠিক আছে। মানে প্রত্যেকটা অকুপেশনেরই কি স্পেশালি কি আলাদা আলাদা জার্গন, মানে আলাদা আলাদা ভাষা রয়েছে, যেটা বোঝা যায় বুঝতে পারে না অন্যান্য যারা রয়েছে, অন্যান্য প্রফেশনের মধ্যে রয়েছে তারা বুঝতে পারবে না। তারপর দেখো নাম্বার 57 কি বলছে, চুজ কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোইং সেন্টেন্স। কি বলছে, সামথিং কান্ট বি কারেক্টেড, যেটা কখনো কারেক্ট সঠিক করা যায় না। দেখো ইনকরিজিবল, যাকে কারেক্ট করা যায় না। ইনরিপ্লেসেবল মানে ইরেপ্লেসেবল বলতে যেটা মানে মানে স্থান পরিবর্তন করা যায় না। ইরেভোকেবল যেটা মানে ডেকে পাওয়া যায় না। ইনফ্যালিবল যার ভুল হতেই পারে না, ঠিক আছে। সো এটা হবে অপশন বি, ইনকরিজিবল বলতে যেটা কখনো কারেক্ট ঠিক করা যায় না। তারপরে দেখো নাম্বার 58 কি বলছে, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ কি বর্ন, বি এ আর এন ই বি, ই এ আর বি আর বি আর ই, বোর না বর্ন, কোনটা? অবভিয়াসলি বর্ন। অ্যাজ সুন অ্যাজ যখনই সে জন্মেছিল, হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার, সে তার মাকে হারিয়ে ফেলেছিল। তারপর দেখো নাম্বার 59, মার্ডার অফ ওয়ান্স ফাদার, মানে নিজের পিতাকে যদি মারা হয়, তাকে মানে খুন করা হয়, তাকে কি বলা হয়? ফ্র্যাট্রিসাইড, প্যাট্রিসাইড, হোমিসাইড না ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড বলতে মাকে হত্যা করা, প্যাট্রিসাইড বলতে পিতাকে হত্যা করা, ফ্র্যাট্রিসাইড বলতে ভাইকে হত্যা করা, হোমিসাইড বলতে কি বলবো, ধরো জেনোসাইড যেরকম একটা পুরো একটা জাতিকে করা, হোমিসাইড বলতে অনেকটা এরকমই, ঠিক আছে, বা সুইসাইডের মতো হতে পারে, যাই হোক। তারপরে দেখো নাম্বার 60, দেখো কি বলছে, ওয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার, কেন আমার সাথে বলনি? এটা হবে হলো ডিড ইউ ইউ ঠিক আছে, এখানে ইউ নট, এখানে দাগ হবে, ইউ স্পোকেন এইটুকু দাগ হবে, দাগটা এখানে পড়েনি। এই পার্টটাকে কি আমাদের পাল্টে কি করতে হবে সেটাই বলছে, ইউ নট স্পোকেন। সেখানে ডিড, অপশন এ দেখো কি রয়েছে, ডিড নট স্পোক, ডিড ইউ নট স্পোক, অপশন সি রয়েছে ডিড ইউ নট স্পিক, অপশন ডি রয়েছে ওয়ার ইউ নট স্পোকেন। এখানে যদি আমি কারেক্ট বলি ডিড ইউ নট স্পিক হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডিড ইউ নট স্পিক, ওয়াই ডিড ইউ নট স্পিক, তুমি আমাকে বলনি কেন? ডিড থাকলে এর পরে সবসময় মনে রাখবে মেইন ভার্বটা প্রেজেন্ট হয়ে যায়, এখানে স্পোকেন হবে না কখনোই। তারপরে দেখো নাম্বার 61, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। কি বলছে, হি হ্যাড টু রিপেন্ট, রিপেন্ট ওভার অফ অ্যাট না ফর, অবভিয়াসলি কি হবে, রিপেন্ট ফর, মানে অনুতাপ করা, কিসের জন্য? ফর হি হ্যাড ডান, মানে যেটা সেটা করেছে, যেটা করেছিল আর কি। হোয়াট হি হ্যাড ডান, ওয়েন হি হ্যাড ডান, বা এরকম একটা কিছু ছিল, ঠিক আছে। মানে তার রিপেন্টের পরে ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাই মনে রাখবে, হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, এটা হোয়াটটা এখানে হোয়াট হবে, ঠিক আছে, ওয়েন তো হয়ই না। হোয়াট হি হ্যাড ডান মানে যেটা সে করেছে আর কি, তার জন্য অনুতাপ করতে হবে। তারপর নাম্বার 62 দেখো, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার, একটা ডিয়ারের মতোই সে দৌড়ায় দ্রুত। সে এখানে পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এখানে ভালোভাবে বুঝবে কোশ্চেনটা কি বলছে, দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফাস্ট ইজ ইউজ কারেক্টলি ইন দ্য সেন্টেন্স, কোনটার মধ্যে ইউজ করা রয়েছে, বাট সেন্টেন্সের মিনিংটা কিন্তু এক রাখতে হবে। অপশন এ দেখো কি বলছে, হি রানস ফাস্টার দ্যান আ ডিয়ার, মানে তাই সে দ্রুত দৌড়ায় ইসের থেকে। ফাস্টার আমি এখানে বলছি, এখানে ফাস্টার রয়েছে, ফাস্ট ফাস্টার ফাস্টেস্ট, বাট মানে পাল্টে যাচ্ছে। অপশন বি দেখো কি বলছে, ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, এটাই হবে কারেক্ট অ্যান্সার, মানে তার মতোই দৌড়ায়। ক্যান নট যখন বলে দিলাম, ফাস্টার তো কম্পিটিটিভই রয়েছে, বাট ডিয়ার তার থেকে বেশি দৌড়াতে পারে না, মানে তার মতোই দৌড়ায়। আর অপশন সি রয়েছে দেখো, আর ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, ক্যান রান ফাস্টার, মানে আর ডিয়ার ক্যান রাশ ফাস্টার দ্যান হি ক্যান, যতটা পারে তার থেকেও জোরে দৌড়াতে ফার্স্ট রাস্টার ফাস্টার, ঠিক আছে, এটাও হবে না। আর নান অফ অ্যাবাভ তো এটা নেই, অপশন বি যেটা রয়েছে এটা কারেক্ট হবে, কারণ সেন্টেন্সের মানে আমাদের এক রাখতে হবে এবং ফার্স্টটাকে আমাদের কম্পারেটিভে ইউজ করে দিলাম, হয়ে গেল।
তারপরে দেখো, আর এমনি নর্মাল যদি এই সেন্টেন্সটা দিয়ে বলতো এটাকে তুমি এই সেন্টেন্সটাকে তুমি কম্পারেটিভ করো, তাহলে নাম্বার ওয়ানটা বলে দিতে, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তারপর নাম্বার 63 দেখো কি বলছে, দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এটাকে আমাদের কি বলছে সেন্টেন্সটাকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ইফ দ্য অ্যাবভ সেন্টেন্স আর জয়েন্ট ইন দ্য ফর্ম অফ আ সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে আমাদের। সেখানে দেখো কি বলছে, ওয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, অপশন বি দ্য সান হ্যাভিং রিজন রাইজেন আর কি, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। অপশন সি রয়েছে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড ওয়েন দ্য সান রোজ, অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। হ্যাভিং রাইজেন বলতে এখানে আমরা যখন মনে রাখবে, আমরা পার্টিসিপল বা জেরান্ড দিয়ে বা ইনফিনিটিভ দিয়ে আমরা সবসময় সিম্পল সেন্টেন্সে জয়েন করি, তাহলে হয়ে গেল দ্য সান হ্যাভিং রিজন। সো এখানে কি পার্টিসিপল রয়েছে, আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করলাম। 64 দেখো কি বলছে, দ্য বয় সেই টু হিজ মাদার, বয় তার মাকে বলেছিল, ছেলেটি, ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায়, আপনি বা তুমি কোথায় যাচ্ছ। সো এখানে কি হবে, আমাদের নারেশন চেঞ্জ করতে হবে। অপশন এ দেখো, দ্য বয় সেই টু দ্য মাদার, টু হিজ মাদার, হোয়াট, ওয়ার শি ওয়াজ গোয়িং। অপশন বি রয়েছে, দ্য বয় সেই টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং। অপশন সি, দ্য বয় আক্স হিজ মাদার হোয়ার শি ওয়াজ গোয়িং। অপশন ডি, দ্য বয় আক্স ওয়ার শি ওয়াজ গোয়িং। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন সি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। দ্য বয় আক্সড, জিজ্ঞেস করেছিল, আক্সডের পরে টু হবে না, আক্সড ইজ মাদার ওয়ার শি ওয়াজ গোয়িং। সো যদি এখানে ওয়ার রয়েছে, সো ওয়ার ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে ইফ বা ওয়েদারের দরকার নেই, ওয়ার হোয়ারই থেকে যাবে, ওয়ার শি ওয়াজ গোয়িং, ওয়ার সে কোথায় যাচ্ছিল। তারপরে শি চলে আসবে আগে, ইউটা কাকে ইন্ডিকেট করছে, মাদারকে, সো এর প্রোনাউনটা কি হয়ে যাবে, শি আগে চলে আসবে, তারপরে হেল্পিং ভার্ব গোয়িং। তারপর নাম্বার 65 দেখো, আ বয় ওয়াজ ড্যাশ বাই আ মোটর কার। সো রান ইনটু, রান ওভার, রান অ্যাট, না নান অফ দিস, এটা হবে রান ওভার। ঠিক আছে, গাড়ি চাপা দেওয়া। দ্য বয় ওয়াজ রান ওভার আ মোটর কার। রান ইনটু বলতে যদি আমি বলতে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন করা, রান ইনটু বলতে কোনো দিকে যাওয়া, রান ইনটু কোনো কিছুর ভেতরে। ঠিক আছে, সেখানে রান ওভারই হবে বলতে গাড়ি চাপা দেওয়া, সেটাই রান ওভার হয়। তারপর নাম্বার 66 দেখো, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, মানে কাজটা করো, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটাকে এখনই করো, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। সো অপশন এ দেখো রয়েছে, ইউ আর ডিরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। অপশন বি, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স। অপশন সি রয়েছে, দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স। অপশন ডি রয়েছে, অ্যাট ওয়ান্স দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। এটা তো হবেই না, যাই হোক ওপরেগুলো দেখে বলি, ইউ আর ডিরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, তোমাকে ডিরেক্ট করা হচ্ছে কাজটা এখনই করতে। সো এখানে যদি আমি বলি অপশন বি যেটা রয়েছে, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, এটাই হবে কারেক্ট অ্যান্সার। যদি এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ডু বা এরকম কোনো কিছু দিয়ে করো, এটা এটা করো, বা আমরা লেট দিয়ে আমরা বেশিরভাগ আমরা ভয়েস চেঞ্জ করি প্যাসিভে। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 67 কি বলছে, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং কাইন্ড, কাইন্ডের বিপরীত বলতে হবে। অনেস্ট, সিমিলার, ফেমাস, না ক্রুয়েল। অবভিয়াসলি ক্রুয়েল বলতে হিংস্র, কাইন্ড বলতে দয়ালুর বিপরীতে হবে, অনেস্ট বলতে সৎ, অনেস্ট, সিমিলার বলতে সাদৃশ্য রয়েছে, ফেমাস বলতে খ্যাত, মানে খ্যাতি আর কি। তারপরে দেখো নাম্বার 68 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে এর মধ্যে কোনটা কারেক্ট। আর এখানে দেখো এরকম হয়তো সেন্টেন্স প্রত্যেকটাই কারেক্ট। দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন কলকাতা, একটা ইউনিভার্সিটি রয়েছে কলকাতা, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি কি আছে, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেটাও ঠিক আছে। ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, এটাও ঠিক আছে, বাট কোশ্চেনটা হয়তো টাইপিং মিস্টেক ছিল কোথাও, এটা আমি স্কিপ করে যাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সই ঠিক আছে। নান অফ দিস দিলেও তো হয় না, এটা মানে বলছে কোনটা কারেক্ট, সবকটাই তো কারেক্ট। অল অফ দিস হলে এটা ঠিক হচ্ছিল। ঠিক আছে, অল অফ দিস নান না, সেক্ষেত্রে আমি অল করে দিই, এটা হয়তো অল হবে। ঠিক আছে, অল অফ দিস মানে প্রত্যেকটাই কারেক্ট। তারপর দেখো নাম্বার 69, মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাশ মি, কি হবে, দেন মি, উইথ মি, বাই মি, না টু মি। ইয়াঙ্গার দেন, ওল্ডার দেন, ইয়াঙ্গার দেন। ঠিক আছে, মনে রাখবে, আমার ভাই আমার থেকে ইয়াঙ্গার। তারপরে দেখো নাম্বার 70 কি, আই হু অ্যাম ইজ আর ওয়াজ, কোনটা হবে অ্যাম, এখানে অ্যাম রয়েছে কেন, আমি আই রয়েছে তাই আমি অ্যাম বলবো। আই হু অ্যাম সুপিরিয়ার, মানে তোমার থেকে হুই সুপিরিয়ার, মানে আরো মানে বড়, হিজ ইয়োর সুপিরিয়ার, তোমার বড়, শুড বি রেসপেক্টেড, মানে যাতে রেসপেক্ট পাওয়া পাওয়া উচিত আর কি, শুড বি রেসপেক্টেড। সেখানে অ্যাম হবে, আই রয়েছে অ্যামই হবে, এখানে ইজ বা আর হবে না। তারপরে দেখো 71 কি বলছে, রামান ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ, বেটার দেন টু, ইন না অফ, এখানে ভালোভাবে বুঝবে, যদি দুটো, এখানে ধরো দুটো ছেলে রয়েছে, দুটো আলাদা ছেলে, আর রমন ধরো থার্ড নাম্বার ছেলে, সেই ক্ষেত্রে আমি কি বলবো, দেন, সেই ক্ষেত্রে দেন হবে। আর যদি বলি দুটো বয়ের ছেলের মধ্যেই রমন পড়ে, মানে দুটো ছেলের মধ্যে রমন একজন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা অফ বলবো। আর এখানে তোমাদের কোশ্চেন যেটা রয়েছে এটা অফই হবে, দেন করবে না, অফ হবে, কারণ এই দুটো ছেলের মধ্যেই রমন রয়েছে, সেক্ষেত্রে অফ বলবো। ঠিক আছে, তারপর দেখো 72 কি বলছে,
হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ন অফ হিজ ওন অ্যাকর্ড, অফ হিজ ওন অ্যাকর্ড এর মানেটা আমাদের বলতে হবে। সো ফোর্সিবলি বলতে কি মানে জোর করে দেওয়া হয়েছিল, হেল্পলেসলি বলতে নিরুপায় হয়ে, হাফ হার্টেডলি মানে মানে তার ইচ্ছা ছিল অর্ধেক আবার ছিল না আর কি, উইলিংলি বলতে সম্পূর্ণ ইচ্ছা নিয়ে আর কি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। মানে ওন অ্যাকর্ড বলতে, অফ হিজ ওন অ্যাকর্ড বলতে উইলিংলি। তারপর নাম্বার 73 দেখো, আউট অফ দ্য গিভেন, এখানে আমাদের বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড পড়ছি না পুরোটুকু, যাই হোক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে এখানে। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে ম্যানকাইন্ডকে হেট করে তাকে ফিলান্থ্রপিস্ট বলে, মিজান্থ্রপিস্ট, ক্যানিবাল না টেরোরিস্ট? টেরোরিস্ট মানে জানোই, ক্যানিবাল বলতে যে মানে মানুষের মাংস খায় তাকে ক্যানিবাল বলা হয়, মানুষকে কয়েক কথায়। মিজান্থ্রপ বলতে যে হেট করে ম্যানকাইন্ডকে, অ্যান্ড যে ভালোবাসে সে হলো ফ্রিজান্থ্রপ। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো নাম্বার 74, দ্য কার ড্যাশ সাডেনলি, দ্য কার কি হবে? ব্রোক অফ, ব্রেক ডাউন, ব্রোক ডাউন, ব্রোক আউট না ব্রোক আপ? ব্রোক আপ বলতে কারো রিলেশন ভেঙে দেওয়া, ব্রোক আউট বলতে ফেটে পড়া, বা ধরো কোনো জায়গায় আহ, কি বলবো, কোনো মহামারী ফেটে পড়েছে, এরকম কলেরা ফেটে পড়তে পারে, ব্রোক আউট, ব্রেক আউট, ঠিক আছে? বা ছড়িয়ে যাওয়া এক কথায়। ব্রোক অফ বলতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ব্রেক ব্রেক ডাউন বলতে একটা ইমোশনালি কোল্যাপস হয়ে যায়, আবার একটা কথায় দ্য কার সাডেনলি মানে স্টপ, মানে কাজ করা বন্ধ করে দিল আর কি, সেটাও ব্রেক ডাউনও হয়, ঠিক আছে? দুটোই হয়, সেটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 75, এখানে দেখো কি বলছে, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেইন ইন অ্যাট ফ্রম না বাই, অবভিয়াসলি এটা জানোই, খুবই সোজা, অ্যাবস্টেইন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, মানে তাকে বিরত থাকতে হয়েছিল, হি ওয়াজ অ্যাডভাইস, তাকে অ্যাডভাইস করা হয়েছিল টু অ্যাবস্টেইন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্ক। তারপর দেখো নাম্বার 76, কোয়েশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই আ প্যানেল অফ এক্সপার্ট। স্টাফও হয় না, বাঞ্চও হয় না, ব্যান্ডও হয় না, এটা মনে রাখবে, এক্সপার্ট যখন হয় আ প্যানেল অফ এক্সপার্ট, ঠিক আছে? এটা কিন্তু কালেকটিভ নাউন, মনে রাখবে। আর তোমরা কিন্তু দেখো, যে সমস্ত আমি কোশ্চেন তোমাদের করাচ্ছি, যতগুলো যত টাইপের থেকে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে যতভাবে এসছে, প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের কি প্রত্যেকটা পার্টের থেকেই তোমরা কোশ্চেন, যদি টপিকের থেকে পড়ে যাও কোশ্চেন পাবে। যেরকম প্রভাব থেকেও পড়ে যাও, এখানে প্রভাব একটাও ছিল না, 2019-এ হয়তো ছিল প্রভাব। ওই আর এই ভিডিওটা তো আমি দিচ্ছি, এর সাথে সাথে আমি আগের বছর প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন করিয়েছি সেগুলোরও পার্ট বাই পার্ট আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন মিস হয়ে গিয়ে থাকে, মানে তার মধ্যে সেই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের মধ্যে রয়েছে, এগুলো আমি দিচ্ছি বেশিরভাগ। আর এছাড়াও আরও যদি অনেক কিছু কোশ্চেন বাকি থেকে থাকে, সেগুলো আমি বললামই, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ইয়ারের ভিডিও ওয়ান বাই ওয়ান দেখতে পারো। তারপরে কি বলছে দেখো 77, সিন্স উই আর লিভিং ইন বম্বে উই আর উইলিং টু মুভ টু আনাদার সিটি, যেহেতু আমরা বম্বেতে রয়েছি আর কি, সিন্স উই আর লিভিং ইন বম্বে, সেখানে কি হবে? উই আর সিন্সের পরে এখানে কি হবে? সিন্স উই হ্যাভ বিন লিভিং, ঠিক আছে? সিন্স উই হ্যাভ বিন লিভিং হবে, বিং না এরকম, বিং বিং দ্যাট উই আর লিভিং, সিন্স উই ওয়ার লিভিং, না নান অফ দিস? অবভিয়াসলি এটা সিন্সই রয়েছে এখানে, সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, সিন্স রয়েছে, আগেই বললাম সিন্স, বা তোমাদের পয়েন্ট অফ টাইম, সিন্স দিয়ে পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করি, তাছাড়া ফর দিয়ে পিরিয়ড অফ টাইম থাকলে পারফেক্ট টেন্সে বলতে হবে। 78 দেখো, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কেউ আনপ্রোভোক মানে আমি কোনো মানে ইনসাল্ট পাওয়ার জন্য আমি কিছুই করিনি, বাট ইনসাল্ট যদি করা হয় সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, সেটাই বলছে। এটা কি করতে হবে? এটা ইন্টারোগেটিভ করতে হবে আমাদের এই সেন্টেন্সটাকে। দেখো এভরি ওয়ান ক্যান বিয়ার অ্যান মানে সবাই কি পারে? এভরি ওয়ান ক্যান বিয়ার এয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কোশ্চেন মার্ক রয়েছে, তারপরে যাই হোক এটা হবে না, মানে এটা কোশ্চেনের মানে কোনো স্ট্রাকচারই পড়ে না। অপশন বি দেখো, ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রোভোক, তুমি কি পারো কোনো আনপ্রোভোক ইনসাল্টটাকে বিয়ার করতে, সহ্য করতে? হু ক্যান বিয়ার, এটাই হবে কারেক্ট আনসার, কে পারে, ঠিক আছে? নো ওয়ান ক্যান, সেটা আমার হু ক্যান বিয়ার, কে পারে একটা আনপ্রোভোক ইনসাল্ট বিয়ার করতে আর কি, সহ্য করতে। তারপরে উড ইউ বিয়ার, এটাও হবে না। সো অপশন সি এটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, ভালোভাবে বুঝবে। নাম্বার 79 দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করতে হবে। শি ইজ সো ড্যাশ দ্যাট হি ইজিলি ক্যাচেস কোল্ড, সেন্সিবল, সেন্সিবল বলতে হবে বোধগম্য, যেন আমরা বুঝতে পারি সেন্সের মাধ্যমে। সিনসিয়ার বলতে জানোই অনুগত, সবার বলতেও এরকমই একটা অনুগতর মতোই, সবার, খুবই নম্র আর কি। তারপরে সি দেখো, সেন্সিটিভ, এটাই হবে কারেক্ট অ্যান্সার, মানে যে কোনো কিছু খুব সেন্সিটিভ আর কি, থাকে না, সি সো সেন্সিটিভ, এতটাই সেন্সিটিভ দ্যাট যে ইজিলি ক্যাচেস কোল্ড, খুবই সহজেই তার ঠান্ডা লেগে যায়। তারপর দেখো নাম্বার 80, পিক আউট দ্য ওয়ার্ড, মানে এটা কি অপোজিট বলতে হবে আমাদের, ঠিক আছে? অ্যাকসেপ্টেড এর বিপরীতে থাকতেও শব্দ বলতে হবে। অ্যাকসেপ্টেড দেখো, রিজেক্টেড রয়েছে, কনসিডার, নোটেড না ফলোড? অবভিয়াসলি অ্যাকসেপ্ট বলতে কোনো কিছু নিয়ে নেওয়া, মানে অ্যাকসেপ্ট করে নেওয়া। রিজেক্ট বলতে প্রত্যাখ্যান করা, কনসিডার, নোটেড, ফলোড এগুলোর কোনো কিছুই হবে না, বিপরীত রিজেক্টই হবে। তারপর নাম্বার 81 দেখো কি বলছে, ইনএডিবল,
থাকে, ঠিক আছে? এর মানেটা আমাদের বলতে হবে। ইনএডিবল বলতে কি যেটা খাওয়ার যোগ্য নয়। পলিউটেড বলতে যেটা পলিউটেড, ঠিক আছে? মানে পলিউটেড হয়ে গেছে, বিষাক্ত বা নোংরা হয়ে গেছে। তারপরে বি আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ভিটিয়েটেড হবে না, ইটেবলও হবে না, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন এটাই হবে কারেক্ট অ্যান্সার, মানে মানুষের খাওয়ার জন্য আনফিট, ঠিক আছে? তারপরে 82 দেখো, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়মস ফ্রেজেস ইন দ্য সেন্টেন্সেস, দ্য প্রাইসেস আর গোয়িং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। সো প্রাইসেস এটা কি লিপস অ্যান্ড খুবই হু হু করে বাড়ছে আর কি, সো এখানে র্যাপিডলি হয়। ওকে, সো এখানে তোমাদের যেটা বলছি আমি, হয়তো 2019 সালের মেইনসের কোশ্চেনটা এর সাথে অ্যাড করা হয়নি। তোমাদের মেইনসের কোশ্চেন আমি ভিডিও তোমাদের দেওয়া রয়েছে, আমি বা এখানে লাস্টে তোমরা দেখতে পাবে হয়তো, যেই লাস্টে যে এই পার্টটার মধ্যে, ঠিক আছে, এই জায়গাটায় হয়তো তোমরা দেখতে পাবে, এখানে ক্লিক করলে ভিডিওতে তোমরা এই যে কার্ডের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি, এখান থেকে এই ভিডিওটা এখনই আসবে, ক্লিক করলে তোমরা 2019 সালের কোশ্চেনগুলো দেখতে পাবে। ওকে, যাই হোক, তোমরা যদি চাও, তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়েরিজ থাকে, ইটস.এসএমএল লিখে সার্চ করবে ইনস্টাগ্রামে, আমার নাম সুমন রয়, তোমাদের পেয়ে যাবে আমার প্রোফাইল, এখানে ডিরেক্ট তোমরা কোশ্চেন করতে পারো যদি তোমাদের স্টাডি রিলেটেড, অবভিয়াসলি, তাহলে রিপ্লাই দেবো আমি অবশ্যই তোমাদের। আহ, যাই হোক, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে বিভিন্ন গ্রুপে বা বন্ধুদের সাথে। আর টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বি একসাথে লিখে স্পেস দি ইংলিশ লিখে সার্চ করলে চ্যানেল, এই টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে। এখানে আমি ডেইলি প্রায় প্রতিদিনই আমি এমসিকিউ ইংলিশ কোশ্চেন, আমি এখানে এমসিকিউ মক টেস্টের মতো নিয়ে থাকি, ঠিক আছে? আর তোমরা যদি এখানে আমি বিভিন্ন তোমাদের জব রিলেটেড কোনো ইনফরমেশন বা ইম্পর্টেন্ট ক্লাসের কোনো পিডিএফ, যেরকম এই পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটাও শেয়ার করবো আমি এখানে আজকে। সো এখানে তোমরা পেতে পারো বিভিন্ন ক্লাসের পিডিএফ, জয়েন হতে পারো যদি চাও। সো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।